নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন। দেখো, এখান থেকে দুটি কোশ্চেন করতে হয় এবং আসে কিন্তু মোটামুটি 4টে থেকে 5টা এবং করতে হবে দুটো। বিগত বছরগুলিতে দেখা যায় যে সাহিত্যের ইতিহাস একটু ধারণার বাইরে কোশ্চেন করা হয়েছে। আশা করি এবার সেটা হবে না, তবুও তোমরা একটু বেশি করেই করে যাও। দেখো, আমি কিছু বেশি করেই প্রশ্ন বলবো, কিন্তু কিছু কিছু প্রশ্ন বলবো যেগুলো ভালো করে তোমরা করে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী প্রশ্নগুলি সব থেকে তোমরা ভালো করে করবে। যেই চ্যাপ্টার থেকে আবার প্রশ্ন আসবেই সেটা হলো চিত্রকলার ইতিহাস। বাংলা চিত্রকলার ইতিহাস থেকে তোমরা পড়বে। সবার প্রথমে যেই প্রশ্নটি পড়বে, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য এবং খুব গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা পড়বে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। নেক্সট তারপরে পড়বে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এছাড়া পড়বে পট শব্দটির অর্থ কী, বাংলা লোকশিল্প হিসাবে পট শিল্পের গুরুত্ব আলোচনা করো বা কালীঘাটের পটচিত্রের বর্ণনা। তারপরে পড়বে বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এটা বললাম। বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। এছাড়া আরেকটি কোশ্চেন তোমরা দেখে নেবে যে বাংলা চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবদান আলোচনা করো। জোড়াসাঁকো ঠাকুর পরিবার দিলে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, এদের সম্পর্কে অল্প অল্প করে তোমাদের আলোচনা করে দিতে হবে। বলা যায় না, এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিলেও দিতে পারে। এরপরে তোমরা যে চ্যাপ্টারটি করবে সেটি হলো বাংলা গানের ধারা। দেখো, বাংলা গানের ধারায় তোমরা যেই প্রশ্নটি সবার আগে করবে সেটি হলো বাংলা গানের ধারায় নজরুল ইসলামের অবদান আলোচনা করো। তারপরে করবে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তারপরে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান। বাংলার দুটি লোকসঙ্গীতের পরিচয় দাও। বাংলা গানের ধারায় মান্না দের অবদান। বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান। বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। খুব ভালো করে এই কটা প্রশ্ন পড়বে, আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে। তারপরে তোমরা করবে বাঙালির ক্রীড়া চর্চা চ্যাপ্টার থেকে। এখান থেকে সবার আগে যেই প্রশ্নটা করবে সেটা হলো রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে, এই খেলায় বাঙালির অবদান আলোচনা করবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে তোমরা। 2 নাম্বার করবে ব্রতচারীতে বাঙালিদের অবদান আলোচনা করো বা ব্রতচারী চর্চার জনককে, ব্রতচারীর ব্রতগুলি কী কী, বাঙালির ক্রীড়া চর্চার ক্ষেত্রে ব্রতচারীর অবদান আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যে প্রশ্নটা পড়েছিল এটা কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদান আলোচনা করো। এছাড়া বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট। বাঙালির ক্রীড়া চর্চায় হকিতে অবদান আলোচনা করো। আশা করি এই কটার মধ্যে এখান থেকে একটা আসতে পারে, তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দাবা এবং সার্কাস আর ব্রতচারী। এবার চলে আসো তোমরা বাঙালির চলচ্চিত্র থেকে। চলচ্চিত্র থেকে তোমরা সবার প্রথমে করবে আবার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। নেক্সট তারপরে করবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তরুণ মজুমদারের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এই কটা তোমরা করবে। এছাড়া পারলে বাঙালি চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান, এটাও দেখে যেও। বাঙালির বিজ্ঞান চর্চা থেকে তোমরা যেই প্রশ্নগুলি করবে যেগুলো গুরুত্বপূর্ণ, দেখো কেউ যদি মনে করো আমি বিজ্ঞান চর্চা থেকে করবো না, না করলেও হবে, বাকি 3টে চ্যাপ্টার ভালো করে পড়ো, ওগুলো থেকে আশা করা যায় 2টো কমন পড়ে যাবে। বিজ্ঞান চর্চা থেকে করবে বাঙালির বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চায়
চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে কাদম্বিনী বসু বা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। আর বাঙালির বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চায় আরেকটা করবে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো। ব্যাস, এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করবে। তবে যারা এতগুলো পড়তে পারবে না, যারা রিস্ক নিতে চাও, তাদের জন্য এবার আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, যেগুলো তোমাদের করতেই হবে। যেই 10টা কোশ্চেন তোমরা দেখে যাও ভালো করে, সেগুলি হলো, প্রথমেই তোমরা চিত্রকলা থেকে কী করবে। চিত্রকলা থেকে অবশ্যই একটাও বাদ দেবে না, যেমন যামিনী রায়, তারপরে নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর আর রামকিঙ্কর বেইস পটচিত্র। এই 5টা কোশ্চেন ভালো করে করো। তারপরে করবে দাবা খেলা, সার্কাস, ব্রতচারী, এই 8টা। এদিক থেকে করবে তপন সিংহ, তরুণ মজুমদার, সত্যজিৎ রায়। আর গানের ধারা থেকে কাজী নজরুল ইসলাম, মান্না দে, রজনীকান্ত সেন। এই কটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবেই না, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। তবে যারা আরও কমাতে চাও, সব থেকে যারা একদম দুর্বল স্টুডেন্ট, যে কমন পেলেও না হলে না পেলো, তাদের জন্য আরও কিছু কমিয়ে দেওয়া হলো। সবার প্রথমে কী করবে, পড়বে চিত্রকলা থেকে যামিনী রায় আর নন্দলাল বসু পড়বে। খেলাধুলা থেকে পড়বে দাবা আর সার্কাস, ব্রতচারী। ব্যাস, এই 5টা। চলচ্চিত্র থেকে পড়বে তরুণ মজুমদার, তপন সিংহ, সত্যজিৎ রায়, এই কটা। আর গান থেকে পড়বে কাজী নজরুল ইসলাম, মান্না দে। ব্যাস, আশা করি এই কটা প্রশ্ন পড়লে হয়ে গেল। এগুলো থেকে কমন পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।